নদীর ধারে এক শান্ত গ্রাম ছিল, যার নাম ছিল শান্তিপুর। চারদিকে সবুজ গাছে ঘেরা, পাখির কলতানে মুখরিত এক অপূর্ব পরিবেশ। গ্রামের মানুষজন পরিশ্রমী, সরল এবং একে অপরের সঙ্গে মিলেমিশে থাকত। সেই গ্রামে বাস করত ছোট্ট ছেলে তমাল, তার বাবা মা এবং দাদু। তমালের বয়স মাত্র 10 বছর, কিন্তু তার চোখে ছিল জিজ্ঞাসা আর হৃদয়ে সাহস। প্রতিদিন সকালে সে দাদুর সঙ্গে নদীর পাড়ে হাঁটতে যেত। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের মাঝখানে বড় বট গাছের নিচে বসে দাদুর কাছ থেকে পুরনো দিনের গল্প শোনা। চৈত্র মাসের শেষ সপ্তাহ। হঠাৎই গ্রামের আবহাওয়া অদ্ভুত রূপ নিতে লাগল। সকালবেলা সূর্য উঠলেও দুপুরের পর থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছিল। বাতাসের গতি বাড়ছিল ধীরে ধীরে। বয়স্ক মানুষরা বলছিলেন, এ তো বুঝি কালবৈশাখীর পূর্বাভাস। কিন্তু গ্রামের শিশুরা তখনও বুঝে উঠতে পারেনি কি আসতে চলেছে। তমালও তেমন কিছু ভাবেনি। সে কেবল দাদুর কাছে শুনেছিল, কালবৈশাখী ঝড় যেমন ভয়ঙ্কর, তেমনি আমাদের সতর্ক করে দেয় প্রকৃতির শক্তির কথা। একদিন সন্ধ্যায় হঠাৎ ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে এলো, বিদ্যুৎ চমকাতে লাগলো, বৃষ্টি যেন এক ঢালায় পড়ছিল, আর বাতাস যেন গা ছু করে ফেলবে এমন শক্তি নিয়ে আসছিল। তমাল তার দাদুর সঙ্গে ঘরের এক কোণে বসেছিল। বাইরে বাতাসের শব্দ, টিনের চালে বৃষ্টির আওয়াজ, মাঝে মাঝে ভয়ঙ্কর বজ্রপাত। সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন রাগে ফেটে পড়ছে। সেই রাতে তমাল এবং তার দাদু আর ঘুমায়নি। সারা রাত একভাবে বৃষ্টি আর ঝড় হয়েছে। পরের দিন সকালে যখন ঝড় থামল, তখন তমাল আর তার দাদু এবং গ্রামবাসীরা দেখল চারদিকে ধ্বংসস্তূপ। অনেক গাছ ভেঙে পড়েছে, কাঁচা ঘর ভেঙে গেছে, কেউ কেউ আহত হয়েছেন, কারো গরু হারিয়ে গেছে। তমালের স্কুল ঘরটাও অর্ধেক ভেঙে পড়েছে। গ্রামের মুরব্বীরা একত্রিত হলেন। সবাই জানালো আরো বড় ঝড় আসতে পারে, সবাইকে প্রস্তুতি নিতে হবে। এই প্রথম তমাল উপলব্ধি করল, প্রকৃতি যেমন আমাদের বন্ধু, তেমনি সে রাগ করলে ভয়ানক রূপও নিতে পারে। প্রকৃতি আমাদের বন্ধু, কিন্তু যদি আমরা তাকে অবহেলা করি, সে হয়ে ওঠে সর্বনাশা। তাই সতর্কতা, একতা আর সাহস দিয়ে দুর্যোগকে রোধ করাই মানবতার প্রকৃত শক্তি। ছোট্ট বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আবার কথা হবে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো ছোট্ট বন্ধুরা।